যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লাকসাম ফুটবল একাডেমির নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেল ৩টায় লাকসাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই জার্সি উন্মোচন করা হয়। ফুটবলকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দিয়ে একাডেমির কার্যক্রমের শুভ সূচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, মাদক যুব সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণদের এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, লাকসাম ফুটবল একাডেমির খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারা, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাহার মিয়াজি, সুরক্ষা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টো, গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাফিজ, রাজনৈতিক নেতা আবু বকর জাহিদ, সাংবাদিক হামিদুল ইসলাম, আমজাদ হোসেন ভূঁইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, ক্রীড়া সংগঠক, একাডেমির কোচ, খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা সৌজন্য ফটো সেশনে অংশ নেন। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, লাকসাম ফুটবল একাডেমির এই উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং মাদক বিরোধী সামাজিক আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলবে।